আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলের নিউ ভিডিও। তো তোমরা ভিডিওটা এনজয় করো আর তোমাদের মাঝে আমি একটা ছোট গল্প বলি। আমার নাম দিশা আর গল্পটা শুরু হয় জানুয়ারি মাসের 9 তারিখ 19 সাল। আমার বান্ধবী সুসাইড করছিল। তাকে শেষ দেখাটা দেখার জন্য গেছিলাম। দেখা শেষে সবাই আমাকে ফেলে চলে আসলো। আমি অনেক ভয় পেয়েছিলাম, দৌড় দিয়ে আসতেছিলাম। পিছন থেকে একটা ছেলে ডাকতে বলে, এই দাঁড়াও, আমি আছি। আমি দাঁড়ালাম না, কারণ সেখানে অনেক অন্ধকার ছিল আর আমি অনেক ভয় পেয়েছিলাম। ছেলেটা আমার পিছন পিছন করতো আর ছেলেটা ছিল আমার ক্লাসমেট। সে আমার ডায়েরি থেকে আমার নাম্বারটা নিয়ে নিল। আর আমি আমার নানুর বাড়ি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম। সেখানে কল করছিল যে তুই কই, তুই স্কুলে আসবি না? আমি বললাম না, আমি কয়েকদিন থাকবো। দিনও সে আমাকে কল করলো, আমাকেও জিজ্ঞেস করলো আমি কাউকে ভালোবাসি কিনা। আমি বললাম না, আমি কাউকে ভালোবাসি না। তো আমিও জিজ্ঞেস করলাম, তুই কাউকে ভালোবাসিস? ও বলছে হ্যাঁ ভালোবাসি। আমি বললাম কে? বলে তুই। আমি ভয়ে কলটা কাটিয়ে দিলাম। তারপরের দিন সে আমাকে আবার কল করে। তা থেকে আমাদের কথা বলা শুরু হয়, তাকেও আমার ভালো লাগা শুরু হয়। কিন্তু একের পর এক সবাই জেনে গেল যে আমাদের রিলেশন আছে। আমার ফ্যামিলি থেকে জিজ্ঞেস করলো কে, কি সম্পর্ক আমাদের। আমি সব বললাম যে আমি তাকে পছন্দ করি। কিন্তু তাকেও তার ফ্যামিলি জিজ্ঞেস করলো, কিন্তু সে বলল সে আমাকে চিনেই না। আমার বড় আম্মা আমাকে অনেক মারছে এটার জন্য। মোবাইলটা নিয়ে নিয়েছিল। অনেক দিন পর সে আবার বলে আমাকে কল দিছে। আমাদের কথা বলা শুরু হয়। তারপরে বাবা জেনে গেছিল, বাবা আমার লুকানো ফোনটা নিয়ে নিল। আবারও আমাদের কন্ট্যাক্ট অফ হয়ে যায়। সামনে আমার এসএসসি পরীক্ষা, তার জন্য আব্বু আমাকে একটা কোচিংয়ে ভর্তি করে। সেটা সে জেনে সেও সেই কোচিংয়ে ভর্তি হলো। একদিন সে কল দিয়ে আমাকে বলল, আমার বাড়িতে আমার মা বাবা নাই, আমার অনেক ক্ষুধা লাগছে, আমার টাকা নাই। তো আমি তাকে ডাকলাম, ডাকে আনলাম আমার বান্ধবীর বাসার সামনে। তাকে আমি টাকা দিয়েছিলাম। তখন তার মা বাপ দেখে ফেলছিল। সেদিনই সে স্বীকার করছে যে সে আমাকে ভালোবাসে। তার মা বাবা জিজ্ঞেস করলো, ও বলছে হ্যাঁ আমি ওকে ভালোবাসি। তারপর তার মা বাবা আমাকে আমার বাড়িতে দেখতে আসে। আমি ছিলাম আমার পরিবারে খুব আদরের একটি মেয়ে। আমার চোখের পানি দেখে আমার পরিবারও মেনে নিল। আমাদের বিয়েটা হয়ে গেল। 2020 সালে আমার বিয়ে হয়ে যায়। 15 বছর বয়সে আমার বিয়ে হয়ে গেল। এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, তারপরে পড়ালেখা অফ করে দেওয়া হয়েছে। কিছুদিন যাওয়ার পর সে আমাকে খোঁটা দেয়। সবার শ্বশুর বাড়িতে অনেক কিছু দেয়, এই দেয় সে দেয়। আমার শ্বশুর বাড়ি থেকে কেন দেয় না? আমার আব্বু আম্মু কেন দেয় না? তারপর আমার মা বাবা কিন্তু দেয় নাই না। আমার মা বাবা আমাকে অনেক কিছু দিয়ে পাঠিয়েছে, কিন্তু তার সেটা দিয়ে হবে না। এখন তার থেকে বাইক লাগবে। আব্বুকে বলতে গেছিলাম, কিন্তু আব্বু অসুস্থ থাকার কারণে আমি আর বলি নাই। তারপর থেকে আমাকে আমার পরিবারের সাথে কোনো যোগাযোগ রাখতে দেয় না। আমার আম্মু কল করলে আমাকে দেয় না, আমার আব্বু কল করলে আমাকে দেয় না। আমাকে তো ফোন দেয়ই নাই কোনোদিন। একদিন ও জব থেকে আসার পর ওর আম্মুকে কি বলছে আল্লাহ জানে, আমাকে সে 80 জানুয়ারির মতো মারছে যে আমার মুখে রক্ত এসে গেছে। পুরা গল্প তো এই ভিডিওতে বলতে পারি নাই, তো অন্য একটা ভিডিওতে আর একটু যেগুলো আছে সেগুলো বলবো। তো সবাইকে আল্লাহ হাফিজ।